কিডস প্রোগ্রামিং পরিবারের তরফ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সর্বপ্রথম আমরা আলোচনা করব কিডস প্রোগ্রামিং কি। কিডস প্রোগ্রামিং মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের কোর্স শেখানো হয়। স্পেশালি 5 বছর থেকে শুরু করে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত। এবং আমরা জানি ভবিষ্যৎ প্রজন্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে হেভিলি ডিপেন্ডেন্ট হতে যাচ্ছে। সো আমাদের কোর্সের মাধ্যমে বাচ্চারা টেকনিক্যালি অনেক কিছু শিখতে পারবে। আমাদের এই যাত্রা শুরু হয় মূলত একটি ইনফরমেশন থেকে। দ্য কনভারসেশনের একটি ইনফরমেশন বা জরিপ থেকে দেখা যায় যে বাচ্চারা 8.5 ঘন্টার উপরে প্রতিদিন তারা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে সময় ব্যয় করছে। সেটা হতে পারে কম্পিউটারে, ট্যাবলেটে অথবা স্মার্টফোনে। সো এই সময়টাকে কোনোভাবে যদি তাদের জীবনে শিক্ষার জন্য ব্যয় করা যায়, সেটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য। সো এই টাইমটাতে যদি তারা কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ শিখতে পারে, সেটি আমাদের প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। এখন আমরা জেনে নেই আমাদের গ্রুপ মেম্বার কারা, আমরা কারা মূলত এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। সর্বপ্রথম শুরু করি, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কিডস প্রোগ্রামিং। আমি মূলত ফিনল্যান্ড এবং সুইডেন থেকে ডাবল মাস্টার্স কমপ্লিট করছি এবং এই মুহূর্তে আমি সুইডেনে আছি এবং সুইডেনের এরিকসনে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উচ্চতর গবেষণা করছি। যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি দুইটা প্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কাজ করেছি। একটা হচ্ছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লেকচারার ছিলাম। এছাড়াও আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত ছিলাম। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছে আসানুর রহমান। উনি মূলত অস্ট্রিয়াতে থাকেন এবং অস্ট্রিয়াতে পড়াশোনা করেছেন অস্ট্রিয়ান টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে, এবং উনি বর্তমানে আয়ন টেকনোলজিতে ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এছাড়াও আমাদের বাংলাদেশ প্রতিনিধি সাজ্জাতুল ইয়াকিন কসমিক স্যার আছেন। উনি মূলত কো ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর অফ কিডস প্রোগ্রামিং। উনি মূলত এই মুহূর্তে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লেকচারার। তো যেহেতু আমাদের দুইজন কো ফাউন্ডার এবং ফাউন্ডারের টিচিং নিয়ে অভিজ্ঞতা ছিল এবং আমি ইন্টারন্যাশনালেও থিঙ্ক ল্যাবের সাথে কাজ করেছি বাচ্চাদের প্রোগ্রামিং শেখানো নিয়ে, আমাদের কোর্স ডিজাইন আমরা চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল মানের এবং টিউটরদের ইন্টারন্যাশনাল মানের গড়ে তোলার জন্য। এছাড়াও এখানে আমাদের টিমের একটি শর্ট গ্লিমস দেখা যাচ্ছে, যেখানে ট্রেনাররা মূলত বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করেছে। এখন কথা বলা যাক আমাদের কারিকুলাম নিয়ে। আমরা মূলত আমাদের টোটাল কারিকুলামটাকে 4টা ভাগে ভাগ করেছি বা 4টা টার্মসে ভাগ করেছি, যেখানে ইন টোটাল 13 কোর্সেস আর অফার্ড। সো 13টা কোর্স আমরা অফার করতেছি এবং আমরা এটাকে আসলে গ্রুপ ওয়াইজ ভাগ করে থাকি। 13টা কোর্স আমরা বিভিন্ন এজ এবং ক্লাসের ওপরে এবং ক্যাপাবিলিটির ওপরে আমরা আসলে ডিভাইড করে থাকি কোর্সগুলো। ফার্স্ট টার্মে মূলত আমাদের অফার করা হয় স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ, স্ক্র্যাচ প্লাস এআই। সো এটা হচ্ছে যারা ছোট বাচ্চা তাদেরকে আমরা অফার করে থাকি স্ক্র্যাচ জুনিয়র এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং ফার্স্ট টার্মে। আমরা যদি বাকি টার্মগুলো একটু দেখি, সেকেন্ড টার্মে আমরা মূলত পাইথন নিয়ে কাজ করি। সো পাইথন দিয়ে গেম বানানো এবং পাইথন এআই দিয়ে আমরা কাজ করে থাকি। থার্ড টার্মে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মূলত ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে বাচ্চাদেরকে শেখানো হয়। এবং লাস্ট টার্মে বা যারা এই বিষয়ে খুবই আগ্রহী, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মূলত বহির্বিশ্বে সবথেকে দুইটা ডিমান্ডেড জব এবং ডিমান্ডেড স্কিল ধরা হয়। সো আমরা ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাচ্চাদেরকে শিখিয়ে থাকি। আমাদের দুইটা কোর্স সব থেকে বেশি প্রচলিত, সেটা হচ্ছে স্ক্র্যাচ জুনিয়র এবং স্ক্র্যাচ। আমি এই দুইটা কোর্স নিয়ে খুব শর্টে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ক্র্যাচ জুনিয়র মূলত কমান্ড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যে বাচ্চারা খুবই ছোট, যারা এখনও ইংলিশ কমান্ড ভালো মতো বোঝে না, তাদের জন্য এটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল, কারণ এখানে বিভিন্ন ধরনের সাইন দিয়ে আসলে তারা প্রোগ্রামিং বা লজিক বিল্ড আপ করতে পারে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন বানাতে পারে, বিভিন্ন ধরনের গেম বানাতে পারে।
সো অনেক ছোট বাচ্চাদের জন্য মূলত এটা অফার করা হয়, যদিও এখানে লেখা আছে 4 থেকে 8 বছর বয়সী বাচ্চা, বাট এটা অনেক সময় ডিপেন্ড করে বাচ্চাদের ক্যাপাবিলিটির ওপরে। সো বাচ্চাদের ক্যাপাবিলিটি যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা অফার করে থাকি হায়ার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর যদি বাচ্চাদের ক্যাপাবিলিটি একটু কম হয় সেক্ষেত্রে আমরা লোয়ার যেই প্রোগ্রামিংগুলো আছে শেখা ইজি সেগুলো অফার করে থাকি। সো এটা আসলে ডিপেন্ড করে বাচ্চার অবস্থানের উপরে, বাচ্চার পারিপার্শ্বিক অবস্থানের উপরে। এরপরে এখানে লেখা আছে 9 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের জন্য স্ক্র্যাচ, যদিও আমি আগেই বলছি এটা আসলে ডিপেন্ড করে থাকে। স্ক্র্যাচ আরও আগেই শুরু করতে পারে বাচ্চা, অথবা পরেও শুরু করতে পারে, এটা বাচ্চার উপরে ডিপেন্ড করে। সো স্ক্র্যাচ প্রোগ্রামিং মূলত ব্লক বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের ব্লক ইউজ করবে, এবং এই ব্লকগুলো মূলত যারা ইউনিভার্সিটিতে যায় তারা যেই লেভেলে থিঙ্কিং করে সেই লেভেলের থিঙ্কিং স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব। সো স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে অনেকগুলো ব্লক থাকে, যে ব্লকগুলো তারা যদি ঠিকঠাক মতো সাজাতে পারে, চেঞ্জ করতে পারে, মডিফাই করতে পারে, তাহলে অনেক ক্রিটিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ডেভেলপ করতে পারে এবং ভালো ভালো গেম তারা তৈরি করতে সক্ষম। আমি এখানে কিছু গেম দেখাচ্ছি যেগুলো আমাদের বাচ্চারাই তৈরি করেছে, অ্যাসাইনমেন্ট আকারে তারা জমা দিয়েছে। কিছু গেম আমি দেখাচ্ছি। প্রথম গেম সেটা হচ্ছে জাম্পিং গেম। সো জাম্প করে যদি তারা সফলভাবে জাম্প করতে পারে সেক্ষেত্রে স্কোর বাড়বে, আদারওয়াইজ গেম শেষ হয়ে যাবে। সেকেন্ড আরেকটা গেম আমরা দেখি যেটা হচ্ছে ক্যাচিং গেম। সো এটাও আমাদের আরেকজন বাচ্চা তৈরি করেছে। সো এখানে যখন ক্যাচ করতে পারবে তখন মূলত স্কোরটা বাড়বে। আমরা আরেকটা গেম দেখি, সেটা হচ্ছে বোর্ড গেম। সো রকগুলোকে অ্যাভয়েড করতে পারলে স্কোর পাবে, আর যদি অ্যাভয়েড না করতে পারে সেক্ষেত্রে গেমটা শেষ হয়ে যাবে। আরেকজন বাচ্চার গেম দেখি, এটা হচ্ছে ফ্রগ গেম। সো ফ্রগ ইটিং গেম। সো এখানে দেখতে পাচ্ছি প্রজাপতি ফ্রগ যদি খেতে পারে সেক্ষেত্রে স্কোর বাড়বে, এবং এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। সো এটাও একটা ইন্টারেস্টিং গেম। আমাদের বাচ্চাদের বানানো আরেকটি গেম দেখি, সেটা হচ্ছে যে স্পেসশিপ রক ধ্বংস করবে, ডিস্ট্রয় করবে। সো রক ডিস্ট্রয়ার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যখন ডিস্ট্রয় করে ফেলতে পারছে তখন স্কোর বাড়তেছে, মিস করলে তখন তার চান্স কমে যাচ্ছে। সো 3বার মিস করার পরে গেমটা ওভার হয়ে গেল। আমরা আমাদের আরেকজন বাচ্চার আরেকটা গেম দেখি, এটা খুব ইন্টারেস্টিং একটা গেম। এটা হচ্ছে কার কার গেম। সো যদি কারগুলো সঠিকভাবে অ্যাভয়েড করতে পারে সেক্ষেত্রে স্কোর বাড়বে, না হলে কমে যাবে। ওকে, অনেকগুলো দেখলাম। আমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকে মনের মধ্যে যে আসলে ক্লাসের এনভায়রনমেন্ট কীরকম। সেজন্য আমি আপনাদের বোঝার জন্য ক্লাসের একটি খুবই শর্ট ক্লিপ আমি তুলে ধরবো, যদিও এটা হচ্ছে অনেক ফাস্ট করা। সো ক্লিপটা দেখলে বাচ্চারা বুঝতে পারবে যে তাদের ক্লাস এনভায়রনমেন্টটা কী ধরনের হতে পারে। ওকে ওকে, এটাও আরেকটা গেম। ওকে, এটাও আরেকটা গেম আমাদের বাচ্চারাই বানিয়েছে। এটা হচ্ছে শুটিং গেম। ওকে, এটার পরে মূলত আমরা রেকর্ডটা দেখব। ওকে, আর ডান পাশে যেটা আমরা সেটাকে আমরা বলি রেকর্ডটা পজিটিভ। দেখি একটু। ঠিক আছে, সেম ভাবে উপরে যেটা আছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে রোশন, তুমি কিন্তু খেয়াল করো যেহেতু তুমি সবথেকে ছোট। এখন এই পজিশনটাকে বলা হচ্ছে জিরো পজিশন। ঠিক আছে, এই যে মাঝখানে যে ক্রস হয়ে গেছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর যে ক্রসটা হয়েছে এটাকে বলা হয় কি জিরো পজিশন, মানে মাঝখান বরাবর। ঠিক আছে, এখন আমি কিছু একক দিয়ে দিচ্ছি। সাপোজ মনে করো, মানে এটাকে ঘর ঘর হিসেবে চিন্তা করতে পারো, যে ডান পাশে এই জিরো থেকে আমি যদি ডান পাশে যাই তাহলে মনে করো 1 হলো, আরেকটু ডান পাশে গেলে 2 হলো, আরেকটু ডান পাশে গেলে 3 হলো। রাশির অঙ্কের মতন। হ্যাঁ, আরেকটু ডান পাশে গেলে 4 হলো। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর তুমি যখন ডানে যাবা তখন কি হচ্ছে পজিটিভ পজিটিভ এক্স, তার মানে ডান পাশে গেলে তোমার 1 2 3 4 হচ্ছে। এবার হচ্ছে রোশন বলো তো আমি যদি বাম পাশে যাই তাহলে কি হবে? জি স্যার। এখন যদি আমরা 0 থেকে ডান পাশে গেলে কি হচ্ছে পজিটিভ 1 2 3 4, আমি যদি বাম পাশে যাই তাহলে কি হবে বলো তো? নেগেটিভ। নেগেটিভ। ভেরি গুড, তাহলে আমি এক ঘর বাম পাশে গেলে নেগেটিভ 1, দুই ঘর বাম পাশে গেলে নেগেটিভ 2, তিন ঘর ডান পাশে বাম পাশে গেলে নেগেটিভ 3। এটা কিসের জন্য? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর তুমি মাঝখান থেকে ডানে গেলে পজিটিভ, যদি সো এখানে আমরা ভিডিওটাতে যেটা দেখতে পারলাম যে আমরা সিম্পল ম্যাথ শিখতেছিলাম কোঅর্ডিনেশনের। কারণ কি আমাদের গেম তৈরি করার আগে এই ম্যাথটা প্রয়োজন, যদিও আমাদের স্কুলে এগুলো শেখানো হয়, বাট আমরা কখনোই স্কুলের ওপর রিলাই করি না। আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য যতটুকু ম্যাথমেটিক্যাল
টার্মিনোলজি শেখা লাগে সেটুকু আমরা নিজেরাই শেখাই দেই। সো এখানে আমরা দেখতেছিলাম ম্যাথ, এখন এই ম্যাথটা কাজে লাগায় আমরা সেকেন্ড আরেকটা ক্লিপ দেখব যেখানে মূলত আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে একটা গেম ডেভেলপমেন্ট করা যায়। সো আমরা সেকেন্ড ক্লিপে চলে যাই, তোমার আমরা ওই একটু যে মনোযোগ কন্ডিশনটা, সহকারে দেখি। আমার একটা চান্স চলে গেল কখন বলতেছি, যখন আমার ওই বানানাটা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে, পার হয়ে গেছে। মানে আমাদের যে বাটি ছিল, আমরা ওই বাটি দিয়ে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখতেছিলাম যে আমাদের হচ্ছে কখন এক্স অ্যাক্সিস হইলে আমরা বাদ দিব বা ওয়াই অ্যাক্সিস হইলে বাদ দিব। যেমন এর আগে আমাদের কিন্তু একটা কন্ডিশন ছিল, যখন ওয়াই পজিশন সাপোজ এক একজনের ক্ষেত্রে এক এক রকম মাইনাস জি স্যার। 120 এর নিচে চলে আসছে। সো এখানে আমরা দেখতেছিলাম যে আমরা আলোচনা করতেছি স্টুডেন্টদের সাথে যে আগে যে ম্যাথ শিখছিলাম সেই কোঅর্ডিনেশন ইউজ করে কিভাবে একটা গেম ডেভেলপমেন্ট করা যায়। সো আমাদের ক্লাসগুলো এভাবে ইন্টারেক্টিভ হয় এবং আমরা জানি যে বাচ্চাদের একটা কোশ্চেন থাকে যে আমি তো এই ম্যাথটা শিখলাম, এটা আমার জীবনে কোথায় কাজে লাগবে, অনেক সময় তারা রিলেট করতে পারে না। সো আমাদের প্রত্যেকটা ক্লাসই আসলে প্রজেক্ট বেসড, যার কারণে হয় কি যে থিওরিটিক্যাল নলেজ আসলে কিভাবে একটা বাস্তবসম্মত জায়গায় কাজে লাগানো যায়, একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কিভাবে কাজে লাগানো যায়, সেই জায়গাটা আসলে বাচ্চাদের খুব ক্লিয়ার হয়ে যায়। সো আমাদের ক্লাসগুলো আসলে এরকম এনভায়রনমেন্টে হয় এবং প্রজেক্ট বেসড হয়, যেটা বাচ্চাদের আসলে তাদের থিওরিটিক্যাল নলেজটাকে ডিপ্লয় করার একটা জায়গা পায়। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদেরকে কেন আপনাদের চুজ করা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস। লাইফ টাইম অ্যাক্সেস মিনিংটা হচ্ছে যে একটা বাচ্চা যদি একটা কোর্সে ভর্তি হয় এবং সামহাউ সে যদি কন্টিনিউ না করতে পারে বা সামহাউ সে যদি মনে করে বা ফিল করে যে না সে ভালো মতো শিখতে পারে নাই, বা গার্জিয়ান যদি ফিল করে বা আমরা যদি ফিল করি যে সে ঠিক মতো শিখতে পারে নাই, তখন আমরা কিন্তু পরবর্তী অন্য আরেকটা ব্যাচে তাকে আবার শুরু থেকে ওই কোর্সটা করার ফ্রি অফ কস্ট একটা সুযোগ দিব। সো এটার জন্য আমরা এটাকে বলতেছি লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। সে একবার যদি একটা কোর্স করে এবং ফিল করে সে ভালো মতো শিখতে পারে নাই, তার লাইফের যে কোনো পর্যায়ে সে আবার ওই কোর্সটা করতে পারবে ফ্রি অফ কস্ট। এরপরে সেকেন্ড যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স মেন্টর। এক্সপিরিয়েন্স মেন্টর বলার এটাই কারণ আমাদের গভর্নিং বডির দুইজনই ইউনিভার্সিটির টিচার। তো যার কারণে হয়েছে কি আমরা চেষ্টা করেছি আমাদের মেন্টরদেরকে ওইভাবে বের করে নিয়ে আসা যাতে প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা কোর্সের মেন্টররা যেন সমানভাবে শেখাতে পারে এবং পেসটা যেন সমান থাকে। যার কারণে কারো যদি ফিল না হয় যে না ওই ব্যাচে ভালো পড়াচ্ছে এই ব্যাচে কম পড়াচ্ছে, এরকম যেন ফিল না হয়। এবং এইটা এনশিওর করার জন্য আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে দুইজন করে টিচার থাকে। একজন হচ্ছে মেইন টিচার, আরেকজন থাকে অ্যাসিস্ট্যান্ট টিচার। সো অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু হেল্প করে মেইন টিচারকে এবং স্টুডেন্টদেরকে। এবং আমাদের কমিটমেন্ট কিন্তু শুধুমাত্র সপ্তাহে 2টা ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা যেটা করি যে সাপ্তাহিক যে গ্যাপটা থাকে আমাদের ক্লাসের মধ্যে, সেই গ্যাপে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং এর মধ্যে যদি আমাদের স্টুডেন্টরা কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের যে কোনো সময় গাইড করার জন্য রেডি থাকে। তো এভাবেই আমরা মূলত আমাদের যে টিচারদের পাইপলাইন সেটা পরবর্তী টিচার নিয়ে আসা সেটা আমরা একটা ইউনিভার্সিটি লেভেলে রাখার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের কিডস প্রোগ্রামের একটা বিশেষত্ব বলা যেতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টস। আমি অলরেডি আপনাদেরকে অনেকগুলো প্রজেক্ট দেখাইছি যেগুলো আমাদের বাচ্চারাই তৈরি করে আমাদেরকে সাবমিট করেছে, আমরা তাদেরকে ইভ্যালুয়েট করেছি। সো রিয়েল লাইফ প্রজেক্ট বেসড আমাদের প্রত্যেকটা ক্লাস হয়। সো কোনো ক্লাসই আসলে বোরিং হওয়ার কথা না সেক্ষেত্রে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। আমরা বাচ্চাদেরকে এভাবে রাখতে চাই না যে এটা একটা প্রাইভেট। সো এটা এমন না যে 3 মাস একটা প্রাইভেট পড়ে সম্পর্ক শেষ, বিষয়টা এমন না। আমাদের প্রত্যেকটা অ্যালামনাইদের প্রত্যেকটা স্টুডেন্টদের তাদের লাইফ টাইম সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। সো আমাদের আলাদা একটি গ্রুপ আছে যারা এনরোলড স্টুডেন্ট, তাদেরকে আমরা তাদের লাইফের যে কোনো পর্যায়ে পরামর্শ দিক থেকে হোক বা যেভাবে হোক আমরা হেল্প করার চেষ্টা করব। সো তার যে ক্যারিয়ার প্ল্যান, প্রপার ক্যারিয়ার প্ল্যান হতে পারে, আমরা যদি তাদেরকে দীর্ঘ সময় গাইড করি আমরা নিজেরাও বুঝে যাব তার জন্য কোন ক্যারিয়ার প্ল্যানটা বেস্ট হতে পারে। সো এক্ষেত্রে আমরা ক্যারিয়ার প্ল্যানের একটা ব্যবস্থা রেখেছি। এরপরে হচ্ছে মান্থলি পেমেন্ট। যেহেতু আমি অলরেডি বলেছি আমি থিঙ্ক ল্যাবের সাথে কাজ করেছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারাও মূলত এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাচ্চাদের শেখায় ইন্টারন্যাশনালি। এবং তারা প্রত্যেক ঘন্টায় চার্জ করে এবং পার আওয়ার তাদের পেমেন্ট হচ্ছে $25। সো এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হিউজ, এই জন্য আমরা চেষ্টা করেছি একটি রিজনেবল পর্যায়ে
মান্থলি পেমেন্ট রাখার সুবিধা। এরপরে আমাদের বাচ্চাদের আসলে আমরা কম্পিটিটিভ বানানোর চেষ্টা করি। সো আমাদের ন্যাশনাল পর্যায়ে আমাদের ইন হাউস অর্থাৎ কিডস প্রোগ্রামিংয়ের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের কম্পিটিশন থ্রো করি। ইয়ারলি আমাদের একটা কম্পিটিশন থাকে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ব্যাচেই, যেহেতু প্রত্যেক ব্যাচেই 3 মাস করে ক্লাস হয়, সো প্রতি মাস পর পরে কিন্তু আমরা অ্যাসেসমেন্টের জন্য তাদেরকে কম্পিটিশন থ্রো করি। সো এর মাধ্যমে কিন্তু তাদেরকে কম্পিটিটিভ হওয়ার যে প্রবণতাটা, সেটা খুব আর্লি স্টেজ থেকে তৈরি হয়। ইনফ্যাক্ট আমাদের ইন হাউস কম্পিটিশনে যারা ভালো করে তাদেরকে নিয়ে আমরা ইন্টারন্যাশনালি থিঙ্ক করি, এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো কম্পিটিশন হয়, যেমন স্ক্র্যাচ অলিম্পিয়াড হয়, মাইক্রোসফটের ইমাজিন কাপ জুনিয়র কম্পিটিশন হয়, এআই কম্পিটিশন। সো আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে, যারা ইন হাউসে স্পেশালি ভালো করবে, তাদেরকে গ্রুমিং করে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে আসার জন্য। এছাড়াও আরও বেশ কিছু বেনিফিটস আছে আমাদের কোর্সের এবং আমাদের সাথে থাকার। প্রথমত হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা স্টুডেন্ট যখন একটা প্রজেক্টকে সে একটা প্রবলেম হিসেবে নেয় এবং প্রজেক্টটাকে সাবডিভাইড করে, এবং প্রত্যেকটা সাবডিভিশন কিভাবে সলিউশন দেওয়া যায়, এই বিষয়গুলো যখন সে চিন্তা করে, এটা আসলে তার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায়। এবং এই জিনিসটা কিন্তু তার শুধুমাত্র কোর্সের জন্য না, শুধুমাত্র একটা প্রজেক্টের জন্য না, তার ইন ফিউচার ক্যারিয়ারের জন্য একটা লং টার্ম হেল্প করবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গুড প্রেজেন্টার। যেহেতু আমাদের প্রতি ক্লাসেই আগের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট ছিল সেটা নিয়ে প্রেজেন্ট করতে বলা হয়, সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু সুযোগ পায় যে তাদের তৈরি করা জিনিসটা অন্য বাচ্চাদের সামনে প্রেজেন্ট করার জন্য, টিচারের সামনে প্রেজেন্ট করার জন্য। সো এটা একটা তাদেরকে গুড প্ল্যাটফর্ম দেয় একজন গুড প্রেজেন্টার হিসেবে তৈরি হওয়ার জন্য। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে গুড টিম প্লেয়ার। আমরা সবাই জানি, আমরা যেহেতু গার্জেন যারা আছি সবাই অলমোস্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করি, বিভিন্ন সেক্টরে কাজ করি। সো আমরা দেখেছি যে কোনো প্রজেক্টই আসলে ইন্ডিভিজুয়ালি হয় না। সো একজন ভালো গুড টিম প্লেয়ার, গুড টিম লিডার হওয়াটা খুব বেশি জরুরি, এবং আমাদের প্রজেক্টগুলোর মাধ্যমে আসলে সে কাজগুলো ডিভাইড করা, একসাথে কাজ করার যে প্রবণতাটা, এই জিনিসটা তৈরি হয়। এরপরে হচ্ছে লাস্ট, গুড ডিসিশন মেকার। যে একজন ভালো থিঙ্কার, ক্রিটিক্যাল থিঙ্কার, সে অবশ্যই একজন ভালো গুড ডিসিশন মেকার। সো এটা আসলে একটা বাই প্রোডাক্ট। সো আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একজন গুড ডিসিশন মেকার, যে কোনো ধরনের প্রবলেমে হোক, সে একজন ভালো গুড ডিসিশন মেকার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, নিজের যে কোনো ক্যারিয়ারে হোক বা রিয়েল লাইফে হোক। এবং আরেকটা খুব কমন কোশ্চেন থাকে যে আসলে কি কি প্রয়োজন হয়। আমরা যেহেতু আমাদের কোর্সগুলো এখন পর্যন্ত আমরা অনলাইনে অফার করে থাকি, সেক্ষেত্রে একটা ডিভাইস খুবই প্রয়োজন। আমরা সাধারণত সাজেস্ট করি কম্পিউটার থাকার জন্য, পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন। এটা না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা ফোনে বা হচ্ছে ট্যাবলেটে আমরা শিখতে পারি। এর কারণ হচ্ছে আমাদের স্ক্র্যাচ জুনিয়র বা স্ক্র্যাচ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করার জন্য যে সফটওয়্যার আছে, সেটা কিন্তু স্মার্টফোনে অ্যাভেলেবল। সো শুধুমাত্র স্মার্টফোন দিয়েও কিন্তু ক্লাস করা যায়। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারনেট। একটা স্টেবল ইন্টারনেট খুবই প্রয়োজন। সেটা হতে পারে, যেহেতু আমরা জানি বাংলাদেশে একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে সেম ইন্টারনেট পায় না। সো এটা একটু এনশিওর করার চেষ্টা করতে হবে যে কোন রুমে বা কোন জায়গাটায় ওয়াইফাই নিয়ে নাকি মোবাইল নেটে, কোন নেটে কাজ করতেছে। সো মোটামুটি একটা স্টেবল ইন্টারনেট থাকাটা আমাদের ক্লাসের জন্য অনেক জরুরি। থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে গুগল মিট ম্যাপ অ্যাপ। যেহেতু আমরা অনলাইনে প্রোভাইড করি আমাদের কোর্সগুলো এবং লাইভ হয় ক্লাস, সো আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। লাস্ট যে পয়েন্টটা আমার মনে হয় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যাটেন্টিভ। সো আমরা চাই অ্যাটেন্টিভ স্টুডেন্টস, যারা ক্লাস টাইমটাকে খুব গুরুত্ব সহকারে দেখবে এবং ক্লাস টাইমে অন্য কোনো প্রোগ্রাম রাখবে না, রেগুলার ক্লাস করবে, রেগুলার অ্যাসাইনমেন্ট করবে। আমরা চাই এই ধরনের স্টুডেন্ট। সো লাস্টেরটা যদিও কোনো টেকনিক্যাল রিকোয়ারমেন্ট না, বাট আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা অ্যাটেন্টিভলি থাকতে আগ্রহী, আমরা সেই ধরনের স্টুডেন্টদেরকে সবসময় প্রিফার করি। আপনাদেরকে একটি অফার দেই, যারা এই ভিডিওটা দেখে এবং এই সেশনটা দেখে আসবেন, তাদের জন্য 10% ডিসকাউন্ট দেওয়া হবে। সো আমাদের যে বাংলাদেশি প্রতিনিধি আছে তার কাছে আপনারা যদি ক্লেইম করেন এই ডিসকাউন্টটা, আই হোপ আপনারা পেয়ে যাবেন। এবং কোর্সের ফি নিয়ে অনেকে আস্ক করেন, কোর্সের ফিগুলো আমার মনে হয় ওয়েবসাইটে দেখলেই
সবথেকে বেটার, সেজন্য আপনারা kidsprogramming.com ভিজিট করবেন। আমার পরামর্শ থাকবে, আমি একটা রাফ ধারণা দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত আমাদের কোর্সগুলো সাধারণত 2000 থেকে 3000 বা 3500 পার মান্থ অফার হয়ে থাকে। সো এটার এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতেছি না, কারণ কোর্স ওয়াইজ ভ্যারি করে এবং অনেক সময় অনেক ধরনের ডিসকাউন্ট থাকতে পারে। সো আপনারা, আমার মনে হয় যে লেটেস্ট যেই কস্টটা আছে সেটা ধারণা পাওয়ার জন্য kidsprogramming.com এটা ভিজিট করতে পারেন, অথবা আমাদের বাংলাদেশি প্রতিনিধি ইয়াকিন স্যারকে ফোন দিতে পারেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরও যদি কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশ প্রতিনিধির সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়ার জন্য kidsprogramming.com এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন স্মার্ট হয়, সেই উদ্দেশ্যে আমাদের কিডস প্রোগ্রামিং। আশা রাখি আপনাদের অনেক সাপোর্ট পাবো এবং আমরা আপনাদের বাচ্চাদের জন্য হেল্প করতে পারবো। খোদা হাফেজ।